ইসলামের রাজনীতি বলতে কোনো কিছু আছে কি না? ইসলামের রাজনীতি বলতে কোনো কিছু আছে কি না? যদি না থাকে খোদার কসম খায়া বললেও ভুল হবে না। ভুল হবে কি? খোদার কসম খায়াই বলি যে যদি ইসলামের রাজনীতি না থাকে জীবনেও কোনোদিন রাজনীতিতে কথাই বলতাম না, করতাম না, কেউ করতে বলতাম না। তাহলে এবার এখানে আমরা যারা আছি আমরা একটু বলি যে কোরআনের কয়টা আয়াত হইলে আপনি ইসলামের রাজনীতি আছে এটা বিশ্বাস করবেন? কয়টা আয়াত হইলে? হ্যাঁ, একটা আয়াত হইলেই তো বিশ্বাস করার কথা। কারণ কোরআন শরীফের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, বিশ্বাস না করে, হে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে একটা পুরো আয়াত আপনি অস্বীকার করলে তো আপনি আরো সমস্যায় পড়বেন। তো একটা আয়াত যদি পাওয়া যায় যে ইসলামের রাজনীতি আছে, তাহলে অবশ্যই আপনি আর কোনোদিন এই কথা বলবেন না যে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। না, বলবেন? আমি প্রমাণ স্বরূপ দেখাবো, কোরআন শরীফ খুলে দেখাবো যে আছে কি না। একটা না, আপনারা একটা চাইছেন তো, আমি আপনাদেরকে 60টা আয়াত দেখাবো যেখানে সরাসরিভাবে আল্লাহ তাআলা ইসলামী রাজনীতির নির্দেশ দিচ্ছেন। কটা আয়াত দেখাবো? 60টা আয়াত। আপনারা তো একটা আয়াতই খুশি হয়ে গেছেন। খুশি হওয়ারই কথা। কোরআন শরীফে যদি সাইড সুইড ইশারাও থাকে কোনো বিষয়ে, ওইটা মানা ফরজ হয়ে যায়। ডাইরেক্ট আয়াত না, যেখানে ইশারা দেওয়া আছে যে এই বিষয়ে তোমাকে চলতে হবে, ওইটা মানা উম্মতের জন্য ফরজ হয়ে যায়। আর ডাইরেক্ট থাকলে তো কথাই নাই, আর সেখানে 60টা আয়াত থাকলে তো আরো কথা নাই। শুধু 7টা আয়াত না, রাজনীতি সম্পর্কে কোরআন শরীফে প্রায় 150 আয়াত আছে। কয়টা আয়াত আছে? 60টা আছে, একবারে সরাসরি স্পষ্ট, যে আয়াত পড়লেই বোঝা যায়, ব্যাখ্যা লাগে না। আর বাকিটার মধ্যে ব্যাখ্যা দেওয়া লাগে। এবার প্রথমে একটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করি। আয়াতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন। আচ্ছা, আমি কোরআন শরীফের থেকে বলি, আমি এখানে নোট সহ নিয়ে আসছি যাতে করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। সূরা হজ আয়াত নং 41। সূরা হজ আয়াত নং 41। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকে যাদেরকে পৃথিবীর বুকে বা পৃথিবীর মধ্যে রাষ্ট্র ক্ষমতা আদিষ্ট করব বা বসাবো, রাষ্ট্র ক্ষমতায় আদিষ্ট করব অথবা বসাবো, তোমাদের কাজ হবে কয়েকটা। 1 নম্বর কাজ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করাবে। 3 নম্বর কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যদি তোমরা এরকম করো তাহলে এই তোমাদের এরকম কাজ করার কারণে তোমাদের আখিরাত মঙ্গল হবে, সুন্দর হবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাবো। আপনাদের কি মনে হয় এই আয়াত দ্বারা রাজনীতি বোঝা যায় না? কিছু না বোঝা যায় না? কি না যায় না? এখানে তো আল্লাহ তাআলা বললেন মাক্কান্নাহুম, আল্লাহ তাআলা ফিল আরদ, জমিনের মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে, জমিনের কোনো রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে বসাবেন, কোনো ব্যক্তিকে আদিষ্ট করবেন, ওই ব্যক্তির জন্য করণীয় কি তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। তাহলে বোঝা গেল আমরা যারা বলছি ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্র ক্ষমতায় মুসলমান আলেম উলামা হুজুররা বসতে পারে না, মুসলমানদের দ্বারক বাহক হুজুররা বসতে পারে না, তাদের এই কথা বেঠিক? তাদের এই কথা কি বেঠিক? এবার আসেন দ্বিতীয় আয়াতে যাই। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ইন্না আনজালনা, সূরা নিসা আয়াত নং 105, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে ইন্না, নিশ্চয়, আনজালনা ইলাইকাল কিতাব, হে রাসূল আমি আপনার উপরে অবতীর্ণ করেছি এমন এক কিতাব, যেই কিতাব বিল হক, মহাসত্য। কি? যে কিতাব কি? মহাসত্য। লিতাহকুমা বাইনান নাস,
আপনি এই কিতাবের মাধ্যমে মানুষের উপরে রাষ্ট্র শাসন করবেন, বিচার করবেন, ফয়সালা করবেন। কি রাজনীতি বোঝা যায় এই আয়াত দ্বারা? কিছু আপনারা মনে কিছু বুঝতেছেন আমার কথা? কি বোঝা যায়? রাজনীতি বোঝা যায়? না বোঝা গেলে কোন যে বোঝা যায় না। বিচার কি আপনি করতে পারেন? ধরেন এক লোক, সে বিচারপতি না, রাষ্ট্রীয় কোনো এমপি মন্ত্রী না, সরকার না, সে বিচার করতে পারবে? তার বিচার কেউ মানবে? কেউ গ্রহণ করবে? তাহলে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় বসেই তো আপনার বিচার করতে হবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় হে রাসূল, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব মহাসত্য, বিল হক, মহাসত্য, এবং লিতাহকুমা বাইনান নাস, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন বাইনান নাস, কাদের মধ্যে? ওই পশু পক্ষী জীবজন্তু জানোয়ারের মধ্যে না, মানুষের মধ্যে। রাষ্ট্র পরিচালনা করবেন কিসের মধ্যে? মানুষের মধ্যে। বিমা আরাকাল্লাহ, যদি এরকম করেন, যদি এরকম মানুষের মধ্যে আপনি সুন্দর বিচার করেন, ফয়সালা করেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধু বানায়া নিবেন, কাছের মানুষ বানায়া নিবেন। তাহলে বোঝা গেল, যারা রাজনীতি এই জন্য করছে যে আমি মানুষের মধ্যে সুন্দর ন্যায় এবং ইনসাফের ফয়সালা করব, এই জন্য রাজনীতি করছে, ওদের কাজ কত সুন্দর এটা ধরেন, এটা ভালো করে বুঝেন। এতটাই সুন্দর যে ওরা যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা ইনসাফের সাথে করতে পারে, আল্লাহ তাআলার ওরা বন্ধু হয়ে যাবে। নাকি আয়াত দ্বারা তো এটাই বোঝা গেল। এবং ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, আর যারা বিশ্বাসঘাতক, যারা কি বিশ্বাসঘাতক, আপনি তাদের সাথে বিতর্কে যেয়েন না, বিতর্ক করিয়েন না, ওদেরকে আপনি এড়িয়ে চলেন। এটা আরেকটা পাঠ, আরেকটা কথা, মানে একটা কথার ভিতরে কয়েকটা সবকে আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে আপনি রাষ্ট্র পরিচালনা করেন। দ্বিতীয় আয়াত, আমি বলছিলাম 60টা আয়াত দিব, সবগুলো বলতে বলতে আজকে এসা পার, মানে জোর পার হয়ে আসর এসে পড়বে, দিন এখন খাটা। আচ্ছা, কমপক্ষে আরেকটা আয়াত বলি যাতে করে বোঝা যায় বা আমাদের জন্য বোঝা সহজ হয়। খুতবার মধ্যে দ্বিতীয় খুতবা পড়া হয় না? প্রথম যে খুতবাটা আমি এখানে দাঁড়ায় পড়ি, এই যে এখন যে বিষয় আলোচনা হচ্ছে, এই বিষয়টাই আমি প্রথমে আরবিতে খুতবাতে বলি, মানে এই বিষয়গুলো আয়াত হাদিস আমি প্রথম খুতবাতে বলি, যদিও এই কাজটা খুব কষ্টকর, তবুও বলি। কিন্তু দ্বিতীয় যে খুতবাটা হয়, ওই খুতবাটা সব মসজিদে একই হয় এবং একই ধরনের হওয়া উচিত, কারণ ওই খুতবাতে বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো ওই খুতবাতে পড়তেই হবে। 4 সাহাবীর নাম, রাসূলের নাম, এটা বলতে অনেক সময় লাগবে, ছোট বাদ। দ্বিতীয় খুতবার মধ্যে শেষের যে আয়াতটা পড়ে, তার আগে একটা আয়াত আছে, কি আয়াতটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। খুতবার শেষের দিকে এই আয়াতটা পড়া হয়, কি হয় না? আয়াত খালি আমরা পড়ি, আয়াতের মধ্যে যে কি আছে ওইটা আমরা আর দেখি না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় হে মানুষ, হে ব্যক্তি, হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো? ইনসাফ এবং ইহসানের সাথে, ইনসাফ এবং ইহসানের সাথে, বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ এবং ইহসানের সাথে তোমরা রাষ্ট্র পরিচালনার কাজ করো, মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় বসে হুকুম করো। তুমি রাষ্ট্র পরিচালনায় বসে গেছো মানে বেইনসাফি তুমি কাম করবা, এইটা হবে না। কথাটা বুঝছেন? মানে তুমি রাষ্ট্র পরিচালনা, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন তুমি যা ইচ্ছা তাই বয়ান করবা, যা ইচ্ছা তাই তুমি বলবা, যা ইচ্ছা তাই আদেশ দিবা, এটা বলা যাবে না। এই জন্য রাষ্ট্রের নির্বাচিত যে ব্যক্তি, যাকে নির্বাচন করা হয়েছে বা যেভাবে রাষ্ট্র ক্ষমতায় এসে বসছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে নিশ্চয়ই তুমি মানুষদেরকে এইভাবে হুকুম করো, সেটা কি? ইনসাফ এবং ইহসানের ভিত্তিতে, নিজের মতে মতে না, ইনসাফ এবং ইহসানের ভিত্তিতে। তাহলে শুধু রাষ্ট্র ক্ষমতায় হুজুররা বসবে তা না, আলেমরা বসবে তা না, মুসলমান বসবে তা না, ওই রাষ্ট্র পরিচালনায় বসেও সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার আসেন সূরা মায়েদার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতের 2-3টা আয়াত পরে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। ওই ব্যক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় বসার পরে ইনসাফ অনুযায়ী ফয়সালা করলো না, বিচার করলো না, ওই ব্যক্তি ওরাই হলো কাফের, ওরাই হলো জালেম।
ওরাই হলো ফাউলাইকা হুমুল কাফিরুন, অর্থতে বুঝতে গিয়েছেন কাফিরুন শব্দ, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই জালেম, তারাই কাফের, যারা রাষ্ট্র ক্ষমতায় বসে মানুষের উপরে ইনসাফের ভিত্তিতে ফয়সালা করে না, ন্যায্যতার ভিত্তিতে ফয়সালা করে না। এই যে 4-5টা আয়াত বললাম, আরো আছে। এবার এক দুটি হাদিস বলি, সহি হাদিস বলি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। হাদিসের মধ্যে আরো ক্লিয়ার করে বলে দেওয়া আছে, মানে এমন ভাবে বলে দেওয়া আছে যেটা মানে আপনি উপেক্ষা করার কোনো সুযোগ নাই। প্রথম যে হাদিসটা সেটা হলো হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহ তাআলা রাসূল ইয়ামনের গভর্নর করে পাঠাইছেন। আগেকার সময় রাসূলের জামানায় আরব কান্ট্রিতে এখন এতগুলো দেশ, সবগুলো এক দেশ ছিল। কি দেশ? আরব দেশ। তো বিভিন্ন দেশ যখন হয়েছে এগুলো সবগুলো ছিল প্রদেশ। তো রাসূল ইয়ামনের গভর্নর বানাইয়া মুআয বিন জাবাল, তিনি একজন বিশিষ্ট সাহাবী এবং অনেক বড় সাহাবী, তাকে পাঠাইছেন। তো বলছেন মুআয বিন জাবাল, তুমি যে ইয়ামনে যাইতেছো, তুমি তোমার শাসন কার্য পরিচালনা করবে কিভাবে? তখন তিনি বলেন, কিতাবুল্লাহি, আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে, মানে কোরআন শরীফের মাধ্যমে। এটা রাজনীতি না? কি বলেন? হেরে উনি যে বললেন যে আমি আল্লাহ তাআলার কিতাবের মাধ্যমে আমি আমার রাষ্ট্র পরিচালনা করব, এটা কি রাজনীতি না? এটার কি কয়? এরপরে বলছেন, যদি তোমার কাছে যদিও আল্লাহ তাআলার কিতাবে সব আছে, কিন্তু তুমি আল্লাহ তাআলার কিতাবে কোনো বিষয়ে সমাধান পাচ্ছ না, তখন তুমি কি করবে? ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নতের মাধ্যমে আমি আমার বিচার কার্য পরিচালনা করব, অর্থাৎ হাদিসের মাধ্যমে। রাসূল বলেন, তুমি যদি এই দুটার মধ্যে না পাও সমাধান, তখন তুমি কি হবে? তখন বলেন, ওয়াল ইজতিমাউ ফির রাই, অর্থাৎ আমি সকল মানুষের, সকল সাহাবী আরো যারা আছে তাদের সকলের সাথে আলোচনা করে ইজমা হয়ে তারপরে আমি রাষ্ট্র পরিচালনা করব। তুমি যদি এইটাও না পারো, খুব শর্টকাট সময়, তোমার এখন ইজমা করার সুযোগ নাই, তাহলে তুমি কি করবে? তখন তিনি বলেন, আমি কিয়াস করে, কুরআন এবং হাদিসের আলোকে কিয়াস করে তারপরে আমি রাষ্ট্র পরিচালনা করব। এই হাদিসের মাধ্যমে ইসলামের রাজনীতি আছে তা প্রমাণ হয় কিনা বলেন? আচ্ছা, এবার আসেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের প্রধান যিনি সাহাবী, তিনি বলছেন, আল ইসলাম ওয়াস সুলতানু ইখওয়ানে তাআম্মুন লা ইয়াসলিহু ওয়াহিদুন মিনহুমা ইল্লা বিসাহিবিহি ফাল ইসলামু আসসুন ওয়াল সুলতানু হারিসুন ওয়ামা লা আসসালাহু মুনহাদিমুন ওয়ামা লা হারিসা লাহু দাইউন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল বলতেছেন, ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা, সুলতান শব্দের অর্থ বাদশা বা রাষ্ট্র ব্যবস্থা, বাদশাহী। সুলতান শব্দের অর্থ কি? বাদশাহী, বাদশা এক কথাই। ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা ইখওয়ানে, দুই ভাইয়ের মতো। এবার আরেকটু পরিষ্কার হচ্ছে কি? ইসলাম এবং রাষ্ট্র, যারা বলে ইসলামে রাজনীতি নাই, রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম কানুন নাই, বা রাষ্ট্র পরিচালনা ইসলামওয়ালারা করবে এরকম কোনো সিস্টেম পদ্ধতি কোরআন হাদিসে নাই, তাদের কাছে আমার এই প্রশ্ন। রাসূল বলছেন, ইসলাম এবং রাষ্ট্র এরা দুই ভাই। আখুন শব্দের অর্থ ভাই, ইখওয়ান তাসনিয়ার সিগা, অর্থাৎ দুই ভাই। ইসলাম এবং রাষ্ট্র কি ভাই? দুই ভাই। লা ইয়াসলিহু ওয়াহিদুন মিনহুমা, তাদের কোনো একটা আরেকটা ছাড়া চলতে পারে না। ভালো করে বুঝেন, খালি যে দৌড় মারেন, আন্দাগন দৌড় মারেন, দৌড় যে আপনি মারেন আন্দাগন, খবর যে নাই আপনার, খালি কন কোরআন হাদিসের রাজনীতি নাই, হুজুররা কি ফেসালটা পারে, কত যে কথা কন। একটা ছাড়া আরেকটা কখনোই স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হতে পারে না। রাসূল উদাহরণ দিচ্ছেন আবার যে কিভাবে হতে পারে না। রাসূল বলেন, ফাল ইসলাম, উদাহরণস্বরূপ এই কথা বলো বা এই কথা বলা যায় কিভাবে, যে কোনো ব্যক্তি যদি এরকম হয়, যেরকম একটা বিল্ডিং নির্মাণ করতেছে, ওই বিল্ডিং নির্মাণ করার জন্য অনেক জিনিসের প্রয়োজন হয়। কি বলেন? একটা বিল্ডিং নির্মাণ করার জন্য অনেক জিনিসের কি হয়? প্রয়োজন হয়। কিন্তু এই বিল্ডিং এর আপনি দরজা লাগাইছেন না, জিনিসপত্র ভিতরে অনেক কিছু রাখছেন, একটা জিনিসও নিরাপদ থাকবে না, চুরি হয়ে যাবে। অবশ্যই দরজা লাগাইতে হবে, আরো বেশি দামি জিনিস হইলে সিকিউরিটি গার্ডও রাখতে হবে। কি ঠিক না? এটিএম বুথের মধ্যে যিনি টেয়া তুলে, ওই নাকি দরজা থাকে না, তবুও সিকিউরিটি গার্ড রাখে কিনা? কারণ এখানে দরজাই শেষ নিরাপত্তা না, আরো মানুষ দিয়ে নিরাপত্তা কি আছে দরকার আছে। তো বলতেছে যে ইসলাম হলো এক নির্মিত অট্টালিকার মতো, আর
রাষ্ট্র ব্যবস্থা হলো তার সিকিউরিটি এবং দরজার মতো। বলেন সুবহানাল্লাহ। এটি আমার কথা না, এটি হাদিস। হাদিসটি আসছে 6টা হাদিস কিতাবে। ইমাম দাইলামি তার একটা হাদিস আল ফিরদাউস 1 খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। ইমাম আল্লামা ইবনে সুয়ুতি তার একটা কিতাব আছে জামিউল জাওজামি, সেই কিতাবের হাদিস নং 10,122 নম্বর হাদিস। কানজুল উম্মাল একটা হাদিস গ্রন্থ, এই হাদিস নং 14,41,41,613 নম্বর হাদিস। 5টা কিতাবে এই হাদিসটা আসছে এবং হাদিসের মান সহি, জয়ীফ টাইপ না, হাদিসের মান কি? সহি হাদিস। তাহলে এবার আপনি কিভাবে বলবেন, কিভাবে আপনি মানুষকে বলবেন যে ইসলামে রাজনীতি নাই? আর কেউ কোনোদিন বলবেন? যদি আপনি মুসলমান হন আর কোরআন হাদিসকে বিশ্বাস করেন, কোনোদিন বলবেন না। আপনি করেন না সেটা ভিন্ন কথা। ইসলামে রাজনীতি আছে, আমি করি না, এটা অন্য এক কথা। আপনি করেন না, আপনি গুনাহগার হবেন বা আপনার জীবন অন্যভাবে চলবে। কিন্তু যদি আপনি এই কথা বলেন ইসলামে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি আছে, এটা আমি বিশ্বাস করি না, আপনার ঈমান চলে যেতে পারে। কারণ আপনি কোরআনের বেশ কয়েকটা আয়াত অস্বীকার করে ফেললেন। এই জন্যই বুঝে রাসূল বলছেন শেষ জামানায় মুসলমানদের সকালে ঈমান আছে, কথার কারণে বিকালে ঈমান থাকবে না, বিকালে ঈমান আছে, কথার কারণে সকালে ঈমান থাকবে না। এই জন্যই তো বলছেন। আমরা যে কথা যে বলে ফেলি, এই কথা যে কোন দিকে গেল সেই খবর যে আমাদের নাই। এবার আসেন আরেকটা হাদিস দেখায় আজকে আলোচনা শেষ করে দিন, কারণ লম্বা হয়ে গেছে সময়। রাসূল বলেন আলা ইন্না রাহাল ইসলাম দায়রাতুন ফাদুরু মাল কিতাব হাইসু দার আলা ইন্না কিতাবাল্লাহি ওয়াস সুলতান সায়াফতারিকানে ফালা তুফারিকুল কিতাব ইল্লা আন্নাহু সায়াকুনু আলাইকুম আমরাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। অনেক লম্বা হাদিস। এই হাদিসটা প্রায় 7-8টা কিতাবে হাদিসটা আসছে। হাদিসটার অর্থটাকে পড়লই তাহলে আপনাদের কি হবে। রাসূল বলেন যে হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, আলা মানে জেনে রাখো, সাবধান, ভালো করে শোনো। ইন্না নিশ্চয় রাহাল ইসলাম দায়রাতুন, ইসলামের চাকা ঘূর্ণমান। অর্থাৎ ওই রাসূলের জামানা পর্যন্ত কেউ কিন্তু এই কথাটা বলে যে ইসলামের রাজনীতি, খেলাফতের রাজনীতি রাসূলের জামানা সীমাবদ্ধ। কি অনেকে কথা বলে যে এইটা সাহাবারা করছে, রাসূল করছে, ওই সময় ছিল, ওই সময় চলছে, এখন এগুলো আর চলে না, এই কথা বলে। কিন্তু রাসূল বলেন না, ইসলামের চাকা ঘূর্ণমান। কে ঘূর্ণমান? কিয়ামত পর্যন্ত, মানে যতদিন পৃথিবীতে আছে ততদিন এই ইসলামের চাকা থাকবে, ইসলামের চাকা থাকবে। সেই সাথে কি থাকবে? রাসূল বলেন ফাদুরু মাল কিতাব, এই যে কোরআন, এই কোরআনও এই পৃথিবীতে শেষ পর্যন্ত থাকবে। শেষ পর্যন্ত ফাদুরু অর্থাৎ কোরআনও ঘূর্ণমান, মানে শেষ পর্যন্ত থাকবে, মানে একটা জামানার মধ্যে সীমাবদ্ধ না, শেষ পর্যন্ত থাকবে। মাল কিতাব হাইসু দারা আলা ইন্না কিতাব ও সুলতান, যেহেতু এই পৃথিবীতে শেষ পর্যন্ত কোরআন থাকবে, তাই এই পৃথিবীর শেষ পর্যন্ত ইসলামে ওয়াস সুলতান, কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থাও থাকবে, রাষ্ট্র ব্যবস্থাও থাকবে। সায়াফতারিকানে, সায়াফতারিকানে ফারকুন, আল ফারকু শব্দ পৃথক করা, আলাদা করা। আল ফারকু শব্দের অর্থ পৃথক করা, আলাদা করা। সায়াফতারিকানে অচিরেই এই কোরআন থেকে রাষ্ট্র ব্যবস্থা করে রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে দেওয়ার জন্য নানান ধরনের কার্যক্রম চলবে। ফালা তুফারিকুল কিতাব ইল্লা আন্নাহু সায়াকুন আলাইকুম আমরাউ ইয়াকজুনা লিআনফুসিহিম, কিন্তু তোমরা কখনোই রাষ্ট্র ব্যবস্থাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করিও না। কথা বুঝছেন? কথা বুঝছেন? ফালা তুফারিকু মানে বিচ্ছিন্ন করিও না, তুফারিকুল কিতাব, কিতাব থেকে মানে কিতাবকে, এই কিতাবকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করিও না। এটি আমার কথা না তো, এটা রাসূলের কথা। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি এই পাতা দরকার পড়ে আমার কাছে নিয়ে যান, নিয়ে এই পাতার অর্থ কি আপনি ভালো করে বুঝেন। আপনারা একটু কম বুঝবেন, কে জানেন, আপনারা তো আরবি ভাষায় পারদর্শী না, যে কারণে অনেক অর্থ বুঝতে গিয়া এদিক সেদিক হয়ে যেতে পারে। আপনি একজন আলেমের কাছে যান, হুজুর এই হাদিসটার অর্থ কি, একটু হাদিসটার অর্থ একটু দেন, একটু শুনি, কি বলেন? তাহলে তো আপনার জানা হয়ে যায়। শুধু আমার কাছে শুনে আপনি ক্ষান্ত হয়ে যান কেন? আপনি আরেকটু ভালো করে জানেন, আরেকটু গবেষণা করেন, আরেকটু ফিকির করেন। দুনিয়ার কত জিনিসের জন্যই তো আপনি কত দৌড় পারেন,
একটু ইসলামের রাজনীতি আছে কি না এই জন্য আপনি 10 দিন 1 মাস দৌড় পারেন, সমস্যা কি? কথা বুঝুন নাই? যদি দৌড় পারে 1 মাস দৌড় পারার পরে যদি আপনি মনে হয় যে না আসলে ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনি করেন না। আর যদি মনে হয় যে আছে, তাহলে আপনি বাবা করেন, না করলেও বিপক্ষে অবস্থান নিয়েন না, আপনার ইমান কিন্তু শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমি একজন দায়িত্বশীল আলেম হিসাবে এবং আপনাদের এই মসজিদে একজন খাদেম হিসেবে আপনাদেরকে এই কথা বলবো, এমন কোনো কথা আপনি বলবেন না যে কথাতে আপনার ইমান চলে যেতে পারে। আপনি কাজ করেন না, আমি অনেক, এর তো হাদিসে আছে যে কোনো ব্যক্তি নামাজ পড়ে না তার ইমান চলে যাবে না, সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে না। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। অস্বীকার করা আর পালন না করা দুটো ভিন্ন জিনিস। অস্বীকার করা আর পালন না করা দুটো কি জিনিস? ভিন্ন জিনিস। অস্বীকার করা মানে আপনি এই সিস্টেমটাকেই বিশ্বাস করেন না, এই হুকুমটাকেই আপনি বিশ্বাস করেন না, তখন আমি ইমান চলে যাবে। আর পালন না করে অর্থ হলে আপনি বিশ্বাস করেন কিন্তু আপনি পালন করতে পারতেছেন না, শয়তানের ধোকায় হোক বা কোনো সমস্যার কারণে হোক, তখন আপনাকে আল্লাহ তাআলা তওবা করলে বা ওই আমলটা আবার পুনরায় করে ফেললে, কাজা করে ফেললে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু কেউ যদি অস্বীকার করে তাহলে সে মাফ পাবে না, সে কাফের হয়ে যাবে।